আসসালামু আলাইকুম। আজকে আমরা ইনশাল্লাহ দেখব হচ্ছে পলিসাইথেমিয়া। তো প্রথমে আসলো হচ্ছে আমাদের ডেফিনিশন। তো হোয়াট ইজ পলিসাইথেমিয়া? তো পলিসাইথেমিয়া ইজ দ্য কন্ডিশন ইন হুইচ রেড সেল কাউন্ট বিকামস মোর দেন দ্য নর্মাল ভ্যালু ইন রেসপেক্ট অফ এজ অ্যান্ড জেন্ডার। মোট কথা হচ্ছে যে নর্মাল ভ্যালু থাকার কথা, মানে আরবিসি যতটুকু নর্মালি থাকার কথা তার তুলনায় কি বেশি। এখন নর্মাল কাউন্ট কোনটা হতে পারে এটা আমরা জানি যে মেলের ক্ষেত্রে এই 4.9 to 5.5 মিলিয়ন পার মিলিমিটার কিউব, আর ফিমেলদের ক্ষেত্রে 4.4 to 5.0 মিলিয়ন পার মিলিমিটার কিউব। তো মোট কথা হচ্ছে এটার থেকে যদি বেশি থাকে তখন সেটা আবার বলতেছে আমরা পলিসাইথেমিয়া। আচ্ছা, তো পলিসাইথেমিয়া আবার দুই ধরনের হইতে পারে। এক হচ্ছে অ্যাবসোলুট পলিসাইথেমিয়া, আর একটা হচ্ছে রিলেটিভ পলিসাইথেমিয়া। তো অ্যাবসোলুট পলিসাইথেমিয়া মানে কি? এটা হচ্ছে মানে যে আরবিসি, এটার এই শুরুতে আরবিসিটাই কি বাড়বে, তো আরবিসিটা বাড়বে। আর রিলেটিভের ক্ষেত্রে মূলত আরবিসি কি বাড়তেছে না, আরবিসি কিন্তু নর্মাল। তাহলে কি বাড়তেছে বা কি কমতেছে? এটা হচ্ছে প্লাজমা কি কমতেছে। তো অর্থাৎ প্লাজমা যখন কমবে তখন মানে প্লাজমা আরবিসি যদিও মানে নর্মাল, কিন্তু ওটাকে কি মানে ডেনসিটি খুব বেশি দেখা যাবে, মনে হবে যে বেড়ে গেছে। তো অর্থাৎ রিলেটিভ পলিসাইথেমিয়ার মতো আমরা দেখলাম প্লাজমা কমে যাবে, আরবিসি যেটা কাউন্ট এটা কি নর্মাল থাকবে। আচ্ছা, এখন আমরা এই অ্যাবসোলিউট পলিসাইথেমিয়ার আরও তিনটা ক্লাসিফিকেশন আসতে পারে। এক হচ্ছে প্রাইমারি পলিসাইথেমিয়া, সেকেন্ডারি পলিসাইথেমিয়া, আরেকটা হচ্ছে ইডিওপ্যাথিক। তো প্রাইমারি পলিসাইথেমিয়ার জিনিসটা মানে একটা উদাহরণ যদি আমরা বলি, পলিসাইথেমিয়া রুব্রা ভেরা। তো এটা কি? এটা হচ্ছে বোন ম্যারোর একটা ডিসঅর্ডার, যখন নাকি আরবিসিটা এই ডিসঅর্ডারের ক্ষেত্রে আরবিসি কি বেড়ে যায়। আচ্ছা, বোন ম্যারো এটা যদি আরও স্পেসিফিকলি বলি, বোন ম্যারোস মাইলো প্রলিফারেটিভ ডিসঅর্ডার, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আরবিসি কি বেড়ে যাচ্ছে। আর সেকেন্ডারি পলিসাইথেমিয়ার ক্ষেত্রে উদাহরণ হতে পারে কনজেনাইটাল, হতে পারে স্মোকিং, পরে ক্রনিক লাং ডিজিজ ইত্যাদি ইত্যাদি কারণ হতে পারে। আর ইডিওপ্যাথিক যেই পলিসাইথেমিয়ার আরেকটা যেই আছে ক্লাসিফিকেশন, এটার মধ্যে হবে হচ্ছে আরবিসির সংখ্যা বাড়বে না, বরং আরবিসি ম্যাস এটা বেড়ে যাবে। তো যার কারণে দেখা যাবে মনে হবে যে আরবিসি কি বেড়ে গেছে, সংখ্যায় বেড়ে গেছে। আসলে সংখ্যায় বাড়তেছে না, বরং মাস বাড়তেছে। আচ্ছা, রিলেটিভ পলিসাইথেমিয়ার মধ্যে আমরা দেখি যে এটা কয়েক কারণে হতে পারে। এক হচ্ছে মার্ক লস অফ বডি ফ্লুইড, অর্থাৎ বডি থেকে অনেক বডি ফ্লুইড কি বের হয়ে গেছে, বিভিন্ন কারণ হতে পারে, এই অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে। আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে ক্রাশ ইনজুরি কি? অর্থাৎ এই স্রোতে মানে যে প্লাজমাটা ওইটা ব্লাড থেকে নিয়ে এই টিস্যুতে চলে গেছে। তো ব্লাড থেকে যেহেতু কমে গেছে, তাহলে কি মানে ব্লাড থেকে যেহেতু চলে গেছে টিস্যুতে, তো ব্লাডের মধ্যে কি প্লাজমা কমে গেছে। প্লাজমা কমে গেলে কি আরবিসি মনে হবে যে বেশি বেশি। তো এরপর হচ্ছে প্লাজমা অফ স্ট্রেস। এটা আবার মানে কোন ধরনের পলিসাইথেমিয়া? এটা হচ্ছে মূলত মানে স্ট্রেসের কারণে প্লাজমা কমে গেছে। তো আরেকটা হতে পারে যে রিডাকশন অফ ইনটেক, অর্থাৎ মানে বডিতে যদি আমরা কম পানি পান করি ইত্যাদি ইত্যাদি কারণে মানে ফ্লুইড যদি কম গ্রহণ করা হয় তখন যেটা হতে পারে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি এতটুকু আলোচনা। তো পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোন টপিক শিখবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।